দুপুরের তপ্ত রোদে সীমান্তে শূন্যরেখায় খোলা আকাশের নিচে শিশুসহ ৯ ব্যক্তি। ভোরের আলো ফোটার আগে থেকেই নওগাঁর সাপাহার সীমান্তে তাদের ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বুধবার ভোর ৪টার দিকে সাপাহার আদালতলা সীমান্তে চৌকি এলাকায় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ওই ৯ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। পরে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই ৯ জন সীমান্তে শূন্যরেখা বা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। স্থানীয়দের অভিযোগ, সকালে গাছের ছায়া থাকলেও পরে বিএসএফ তাদের খোলা রোদে অবস্থান করতে বাধ্য করে। মানবিক কারণে স্থানীয়রা খাবার ও পানি দিলেও নিরাপত্তার কারণে তাদের কাউকে কাছে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। ওরা যে এখান থেকে এসছে মোটামুটি 10 থেকে 20 হাত হবে, ওখানে আর ফিরে নিচ্ছে না। দিন রাত অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। গ্রামের লোকজন, ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি যারা আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, তারা মিলে অতিরিক্ত সীমান্তে যে পাহারা, এটা একটা রাষ্ট্রকে মানে অন্যভাবে জুলুম বা চাপায়া দেওয়ার মতো একটা ঘটনা। এদিকে দিনাজপুরের শঙ্করপুর গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ৪ ব্যক্তিকে আটক করে স্থানীয় গ্রামবাসী। পরে তাদের ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়। তবে আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করছেন এবং জানিয়েছেন কয়েকদিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন তারা। নিজেদের নড়াইলের বাসিন্দা বলেও দাবি করছেন তারা। ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পরিচয় যাচাই শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজিপি। কবে বাংলাদেশে ঢুকছে এবং এরা কারো বাসায় হয়তো ছিল, মানে কোনো জায়গাতে বাংলাদেশের ভিতরে বাসায় থেকে তারপরে এখানে তারা যখন মুভমেন্ট করতেছে তখন আনসার সদস্য কর্তৃক তাদেরকে চিহ্নিত করা হয়। তো এদের ব্যাপারে এখনো জিজ্ঞাসাবাদ চলতেছে। তো এরা বলতে চাচ্ছে না অথবা বলতে পারতেছে না যে কোথেকে তারা ঢুকছে, এটাই আমরা জানার চেষ্টা করতেছি এখন। সম্প্রতি সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে বেড়েছে পুশিন চেষ্টা। অবৈধ পুশিন ঠেকাতে বিজিবির সাথে তৎপর এলাকাবাসীও। আফনান অপসরা, এখন।